আজ রান্না করছি পেঁয়াজ পোস্ত। চলুন রেসিপিটা একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে রান্না করছি পেঁয়াজ পোস্ত। এখানে সরষের তেল গরম করে নিয়েছি, দেখুন পুরো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। আর সরষের তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আর পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে মোটা করে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি এখানে, এগুলো সব দিয়ে দেবো। আর আমি এইভাবে পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে করছি। সবার রান্নার ধরন সমান হয় না। এর আগে আমার একটা ভিডিও আছে, দেখবেন, সেখানে আরও মিহি করে কেটে করেছিলাম। দেখুন আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে মিহি করেও কাটতে পারেন আরও। এবার আমি এতে নুন মেশাচ্ছি। আর একসাথে আমি বেশি করে মেশাবো না, লাগলে পরে আবার দেবো, কারণ পোস্ত মিষ্টি খাবে আর পেঁয়াজ তো মিষ্টি হবে। এবার আমি ঢাকা দিয়ে বারবার নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন আমি বেশ কয়েকবার ঢাকা খুলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই দেখুন পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসছে, আর একটু ভেজে নেবো আমি। দেখুন ওই যে আমি নাড়াচাড়া করে করে ভাজছিলাম, এখন পেঁয়াজগুলো ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর একটু নরম হয়ে এসছে। একটু ধৈর্য ধরে করতে হবে পেঁয়াজ পোস্তটা। অবশ্য আমি সবার কথা বলছি না, কে কীভাবে করেন জানি না, আমাদের ঘরে যেভাবে হয় সেভাবেই আমি দেখাচ্ছি রেসিপিটি। আর এবার আমি আরেকটু ভেজে নেব। আর এভাবে পেঁয়াজ পোস্ত করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। যখন দেখবেন পেঁয়াজগুলো আস্তে আস্তে রঙটা চেঞ্জ হয়ে আসছে, হালকা হালকা লাল রঙ হয়েছে, তখন কিন্তু একভাবে ঢাকা দিয়ে রাখবেন না, রাখা যাবে না। ঢাকা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর পোস্তর স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখুন যখন এই যে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে আমি পোস্ত বাটা মেশালাম। শেষ পর্যায়ে মেশাবেন, তা আমরা এইভাবে মেশাই, আমাদেরটাই বললাম। এর পাটটা ভালো করে মিশিয়ে নেবো, মিশিয়ে একটু কাঁচা সরষেতে ছড়িয়ে নেবো। দেখুন বন্ধুরা, পোস্তটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিশে গেছে। আর এইবার আমি একদম শেষ পর্যায়ে একটু সর্ষের তেল দেবো। প্রথমে আমি আজকে একটু বেশি সর্ষের তেল দিয়ে রান্না করেছি, পেঁয়াজটাকে ভেজেছি, আর একটু দিলাম। আর সর্ষের তেলটা এখন ভালো করে মিশিয়ে নেবো। কাঁচা সর্ষের তেল না মেশালে সর্ষে বা পোস্তর কোনো রান্নাতেই সেই আসল স্বাদটা পাওয়া যায় না। আর এইভাবে একটু ধৈর্য ধরে পেঁয়াজ পোস্ত রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর আপনারা এটা সবারই জানা, যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য আমি বললাম। দেখুন কাঁচা সরষের তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, আমার পেঁয়াজ পোস্তটাও তৈরি হয়ে গেল। আর একটি পোস্ত রেসিপি আমি আজকে পোস্ট করব, যারা আমার সঙ্গে যুক্ত আছেন খেয়াল রাখবেন, আমি আর একটা পোস্ট করব, সেটা অন্যরকম রেসিপি। আর যারা নতুন আছেন তাদের জন্য বলছি, রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তবে একটু ধৈর্য ধরে পেঁয়াজটা ভাজবেন, তাহলে ভালো লাগবে। আর আঁচ কমিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা না ভাজলে পুড়ে গেলে আর ভালো লাগবে না। এইভাবে পেঁয়াজ পোস্ত করে দেখবেন, খুব ভালো লাগে।